হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো বুধবার আর এখন ঘড়িতে 8টা 10 বাজে। তো ঘুম থেকে উঠে সকালে টুকিটাকি কাজগুলো শেষ করলাম। তারপর এদিকে গ্যাসটা মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো ভাতের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। তবে কালকের বাসন কুসন রয়েছে, ওগুলো বেশি না, তো ভাবলাম কি যে না একটু পরে এগুলো ধুয়ে নেব। আর ভাতের হাঁড়িটা তো আমার ধোয়াই আছে, ওগুলো আর লাগবে না। তো কালকে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তোমাদের দাদাভাই গিয়েছিল আগরতলায় একটু, তো কালকে রাত্রিবেলায় না রান্নাবান্নাও করতে হয়নি, তোমাদের দাদাভাইয়ের নিমন্ত্রণও ছিল। আর কালকে ও যেহেতু আগরতলায় গিয়েছিল, আসার সময় আবার আমার জন্য বিরিয়ানি নিয়ে আসলো। তো সেই রাতে ওটা দিয়ে খাওয়া দাওয়া করলাম। তাই ভাতের হাঁড়ি তো একদম ওই যে দুপুরে খাওয়া দাওয়া করি মেজে কষে নিয়েছিলাম। তবে রাত্রিবেলা যে খেয়েছিলাম 2টা থালা বাসন পড়ে আছে। তো এদিকে সকাল সকাল ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, আর এক পাশে চাটা বসিয়ে দিলাম। চা আমি খাবো না, চায়ের নমুনা দেখে তো বুঝতেই পারছো, আদা আর গ্রিন টি দিয়ে করছি, ওটা তোমাদের দাদাভাইয়ের জন্য করছি। আর এইদিকে আমি এক পাশে এখন মুখটা ধুয়ে নিচ্ছি। মুখ ধোয়ার আগেই না আগে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, কারণ ভাতের হাঁড়িটা যদি এখন না বসে দেখবে একদম পুরো সব কাজেই গন্ডগোল বেঁধে যাবে। তো তার জন্য কিন্তু আগে ভাতের হাঁড়িটা বসালাম। তারপর মুখটা ধুয়ে এই যে দেখো এখন চলে আসলাম এই ঘরে। ঘুম থেকে উঠে নিজে পরিপাটি হয়ে যদি একটু সংসারটা না করে রাখতে পারি তাহলে তো আর হয় না বলো। নিজে তো আর পরিপাটি হয় না, সবসময় তো নিজের সংসারটাই পরিপাটি করে রাখি। তো আজকে চলে আসলাম তাই নিজেকে নিজে একটু পরিপাটি করে নিতে, যে না নিজে যদি একটু পরিপাটি হয়ে কাজগুলো করি তাহলে দেখবে একটা যেন পজিটিভ ভাব কাজ করে। আর সবসময় তো অগোছালোভাবেই থাকি। তো আজকে আবার কোন মানে মুড হলো তাই একটু চুলটা আশ্রয় নিয়েছি। আর দেখবে ঘরের যে এরকম বিছানার একটু গুছানো থাকলে ঘরটা পরিপাটি লাগে, সেই রকম কিন্তু আমাদেরও দেখবে চুলটা যদি আশ্রানো থাকে, মানে মাথাটা আশ্রানো থাকে, তখন দেখবে নিজেকে যেন দেখতে বেশ পরিপাটি লাগে। তো আজকে সকাল সকাল পরিপাটি হয়েই কিন্তু রান্নাবান্নাটা করছি। তো এদিকে দেখো চালটা ধুয়ে এবারে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এদিকে তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে আমি এদিকে 2টা বিস্কিট খেয়ে এই যে দেখো এখন ফ্রিজ খুলে বসলাম যে কি রান্না বান্না করা যায়। তো সেটাই না ভেবে চিন্তে যেন আর পাচ্ছি না। ফ্রিজে সবজিপাতি রয়েছে, তো কি রান্না করব সেটা বুঝে উঠতে পারছি না। তোমাদের দাদাভাই বলছিল আজকে মাছটা আনার জন্য, তাই আমি বললাম কি কালকে মানে মাছটা আনলেও হবে, আজকে লাগবে না। তারপরে দুপুরে তোমাদের দাদাভাইকে দোকানে খেতে দেবো, তো তাই জন্য তো মাছ এনেও লাভ নেই। তো থুরটা বের করে নিয়েছি, মানে মোচাটা বের করে নিয়েছি। সকালে মোচার বড়া খাওয়া হবে, আর দুপুরের জন্য আজকে ভাতই করবো, রুটিটা করবো না, ভালো লাগছে না। তো তাই জন্য ওই রুটির সাথে নিরামিষ একটা সবজি বানিয়ে নেব। আর এদিকে দেখো কাপড় চোপড়ও পড়েছে। তোমাদের দাদাভাই যে কালকে গেল, আমি আবার কালকে একটু ঘুরতেও গিয়েছিলাম, তো সেই করে না। আর এগুলো মানে কাপড় চোপড়ও পড়েছে, এগুলো এখন মানে ধুতে লাগবে। তো কাপড় চোপড়গুলো মেশিনে দিয়ে এই যে দেখো এদিকে কিন্তু আমি এক পাশে সবজিটাও বসিয়ে দিলাম। আজকে তো রান্নার তেমন কোনো নেই, শুধু নিরামিষ সবজিটা করব আর একটু বড়াটা করবো, বেশ এতটুকুই। তো এদিকে দেখো কালকে আবার তোমাদের দাদাভাই ওই যে আঙ্গুর ফল নিয়ে এসেছিলো, তো এই আঙুর ফলটাকে না পূজার মধ্যে দিতে পারবো না। ওই যে সাথে বিরিয়ানির প্যাকেটও নিয়ে আসলো, তো এগুলো তো একসাথে লাগলো, তো এটাকে আবার ঠাকুরের মানে কাছে কীভাবে দেবো। তো তাই জন্য না ভাবলাম যে না ঠাকুরের জন্য আলাদা করে বিরিয়ানি, তো আরে বিরিয়ানি বলছি, ঠাকুরের জন্য আলাদা করে আঙুর ফল তোমাদের দাদাভাই একদিন নিয়ে আসবে। আমার ঘরে যে কোনো জিনিস না, যে কোনো ফল টল আনলে আগে আমি ঠাকুরকে দিই, তারপর গিয়ে আমরা খাই। তো এটা তো এখন লেগে গেলো, আর কি করা যায়, বাড়িটা দিয়ে তো যেন মন চাইছে না। তো তোমাদের দাদাভাইকে দোকানে কয়েকটা আঙুর ফল দিয়ে দেবো, তাই জন্য দেখো এগুলো এখন প্যাকেট থেকে নিয়ে এই বক্সটার মধ্যে নিয়ে নিলাম। তো এটাকে ভালো করে মানে ধুয়ে তারপর কিন্তু বক্সটার মধ্যে দিলাম, মানে ভালো করে ধুয়ে নিয়েছি বক্সটার মধ্যে নিয়ে। তারপর এদিকে দেখো একদিকে নিরামিষ সবজিটা হচ্ছে, আরেকদিকে এবার আমি আমার ঘর গুছাতে ব্যস্ত হয়ে পড়লাম, মানে ঘর ক্লিন করতে। তো এদিকে দেখো ওই যে এখানে ছোটো ট্রেটাকে ভালো করে মুছে ওই যে বোতল আর আমার এই মানে চামচ, কাঁটা চামচ ওগুলো থাকে, ওগুলোকে জায়গা মতো রাখলাম। রেখে এবারে দেখো মিক্সার গ্রাইন্ডারের নিচটাকে ভালো করে একটু মুছে দিচ্ছি, দিয়ে এবারে মিক্সার গ্রাইন্ডারটাকেও জায়গা মতো রাখবো। আর এটার কাপড়টা না তুলে একটু ঠিকঠাক করে দিচ্ছি, কাপড়টা যেন কীরকম হয়ে আছে। তারপর এদিকে ওই যে আমার মশলাপাতি থাকে, এই মশলাদানিটাকেও পুরো করে নিয়েছি, মশলা কুটোগুলো বের করে এবারে মশলাদানিটাকে ভালো করে মুছে নেবো। এই যে দেখো, আর এখন যে ভিডিওর বয়সটা দিচ্ছি না, সেই রাত্রি এখন 7:30টার মতো বাজছে আমার। মানে আজকে দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আস্তে আস্তে সে হয়েছে সন্ধ্যা 7:30টার মতো। আর এসেই যে কী পরিমাণে মাথা যন্ত্রণা, তারপর দুপুরে খাওয়াও হয়নি আমার, মানে খাবারটা নিয়ে যাইনি দোকানে, ভাবছি কি যে এসেই খাবো। আর টিফিনও আজকে করিনি,
তো এসে আবার এক জায়গায় গিয়েছিলাম। তো এই করে না আজকে আমার তো খাওয়া দাওয়া হয়নি, আর মাথা কী পরিমাণে যন্ত্রণা। তো গিয়ে উঠে বসলাম যে না, ভিডিও তো কালকে আবার ছাড়তে লাগবে। তো তাই জন্য গিয়ে ইয়েটা করলাম, না হলে তো ভিডিও আবার পোস্ট করতে পারবো না যদি এডিটিংটা না করি। এডিটিং করেও তো অনেক কাজ থাকে। তো ভাবলাম যে না, এডিটিংটা মানে বয়সটা দিয়ে রাখি, তাহলে মানে সেভটা যদি করে রাখি, কালকে গিয়ে বাদ বাকি কাজগুলো করে না হয় তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর ভাত তরকারি সব কিছুই রয়েছে, রাত্রিবেলায় শুধু ডিম অমলেট করবো অতটুকুই। তো রান্নার কোনো ঝামেলা নেই, শুধু মানে ভাতটা একটু গরম করতে লাগবে। দুপুরে যেহেতু আমার খাওয়া হয়নি, আর আমার জন্য রাত্রির জন্য চালও দিয়ে রেখেছিলাম যে তোমাদের দাদাভাইকে রাত্রিবেলায় রুটি করে দেবো। তো সেই তো ভাত রয়েছে, তো এখন আর রুটি করতে হবে না, ভাতগুলো গরম করে নিলে হবে। আর দুপুরে নিরামিষ সবজিটাও রয়েছে, শুধু ডিম অমলেট করবো। এদিকে দেখো আমার কিন্তু ছোটো র্যাকটাও মোছা হয়ে গেছে। এবারে ওই যে ইন্ডাকশানটা মুছে নিচ্ছি। এখন আবার পরের জন্য গরম জলটাও বসাতে লাগবে, ওইদিকে আবার স্নানেও যাবে। তো এদিকে ভাবলাম যে না, আগে একটু মুছে নিয়ে তারপর গিয়ে মানে জলটা বসিয়ে দেবো। আর এদিকে বড়াগুলো ও যখন স্নানে যাবে তখন বড়াগুলো না মানে ভাজলে হবে। দেখবো ভাজাভুরি হলে না একটু যদি ঠান্ডা মানে গরম গরম না হয় যেন ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা তো ভালোই লাগে না। এই তো গরমকাল আসছে, দেখবে কোনো কিছু খেয়ে না শান্তি পাওয়া যায় না যেন। আর দেখো আমাদের মোটরের জলের কি অবস্থা। তো যাই হোক, এটা দিয়েই করতে লাগবে, কি আর করা যাবে। না হলে এমনিতে আমাদের এখানে জলের যা ক্রাইসিস, তাই জন্য কিন্তু মোটরটা বসানো। এই স্নান করা, তারপর ঘর দোর মোছামাছি, বাসন কুসন দেখা, কম তো আর জল লাগে না বলো। তো তাই জন্য কিন্তু মোটরটা বসানো, জলের তো ক্রাইসিসের জন্য। সেই তো সাপ্লাই দেখবে 2 দিন দেবে, আবার 3 দিন দেবে না, সেই করে। আর টাইম মানে বেশি টাইমও দেয় না। আর তো তাই জন্য কিন্তু করা, না হলে না মানে উপায় ছিল না যদি ইয়েটা না করতো। দেখবো আমাদের ঘুম থেকে উঠেই কিন্তু সে জল জল জল, সারা দিন কিন্তু জলের কাজে, যে একদম রাত্রিবেলা শেষ পর্যন্ত। তো জল ছাড়া যেন কোনো কিছু হয় না। আর আমার ঘরে তো জলটা বেশিই লাগে, দেখো তো আমার ঘরে কী পরিমাণে বাসন কুসনটা যে পড়ে, তাই জল লাল হোক যাই হোক মানে আমি তো ইউজ করতে পারছি বলো। তো এদিকে দেখো এবারে ওই যে মানে তাকগুলো মুছে নিয়েছি নিচের, মুছে এবারে এই সাইডটাকে একটু মুছে দিচ্ছি। এই পেপারটা না আর মানে 2 মাসের মধ্যে রাখবো, তারপর তুলে নেব। এই পেপারটা দেখলে যেন আমার একদম মাথাটা গরম হয়ে যায়। দেখো কি অবস্থা হয়ে আছে। তবে লাগালাম, টাকার উসুলটা তো উঠাতে লাগবে, তাই জন্য পেপারটা লাগিয়ে রাখলাম। মানে অনলাইন থেকে না এই জিনিসটা নিয়ে আমি ঠকে গিয়েছি, না হলে কোনো জিনিস না এনে আমার মানে কোনোদিনও আমি ঠকিনি, বা ভালো হয়নি, সাইজে হয়নি, আমি বদলে দিয়েছি, টাকা আবার অ্যাকাউন্টে ঢুকে গেছে। কিন্তু এটাতে এত খারাপ করবে এটা তো আর ভাবিনি বলো। তো সেই এটার জন্যই মানে আমার ইয়েটা হলো, এটা দেখলেই যেন আমার ওই মানে ইয়েটা মনে পড়ে। তো যাই হোক, এই 2 সাইডের টিনগুলো ভালো করে একদম মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো এদিকে জানলাটাও ভালো করে মুছে দিচ্ছি। জানলাটাকে মুছে তারপরে এই যে দেখো স্টিলের একটাকে একটু সাইড ফাইডগুলো মুছে দিচ্ছে। এই তো চৈত্র সংক্রান্তি আসছে, সেই তো দেখবে সংক্রান্তির সময় আবার তো সেই কাঁচা কুচি ধোয়া দেয়। সারা বছরই কিন্তু আমাদের কাঁচা ধোয়া লেগেই থাকে। তারপরেও দেখবে একটা সংক্রান্তি পুজো পার্বণ আসলে তখন যেন ধোয়ার পরিমাণটাও বেড়ে যায়। তখন ঘরের আনাচে কোনাচে যা আছে সব কিছু তো তুলে রাখতে হয়। যদিও ঘরে সোয়েটার ফোয়েটার কিছু কিছু তুলে নিয়েছি, শুধু এখন ওই যে কম্বলের উষার কম্বলটা তুলতে রাখবে, আর কয়েকটা সোয়েটার ফোয়েটার, বেশি নয় কয়েকটাই। তো এগুলোই, না হলে বেশিরভাগ তো তুলেই নিয়েছি। তারপর এদিকে দেখো এবারে কিন্তু সামনের দরজাটা মুছে নিচ্ছি। ওই দিকের দরজাটা, ওই যে আমাদের বেডরুমে যাওয়ার দরজাটা কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। তারপরে এই যে এবারে এই দরজাটা মুছে নিচ্ছি। সেই তো ফাল্গুন মাস এসে গেলো। কালকে তো যা দিনের ভাব করেছিল, আমি মনে করেছিলাম কালকেই না হয় ঝড় তুফান মানে চলে আসবে। ঝড় তুফান দিলেই দেখবে কি পরিমাণে যে ধুলো এখন উঠবে যদি বৃষ্টিটা না হয়। বৃষ্টিটা দিলে আবার দেখবে ধুলোটা কিন্তু মজবে। এই যে পরিষ্কার করছি, যদি একটু হাওয়া দেই না, হাওয়ার সাথে দেখবে। আর আমাদের বাড়িটা তো একদম স্ট্যান্ডে, সেই তো গাড়ি চলাচল কন্টিনিউ হচ্ছে। আসাম আগরতলা রুট একদম আমাদের বাড়ির পাশে। আর তো মানে লাভ নেই, স্ট্যান্ডের মধ্যে এত পরিমাণে ধুলো, একটুখানি হাওয়া দিলেই দেখবে কি অবস্থা হবে ঘর দূরে। তো এদিকে দেখো নিরামিষ সবজিটা এখনও হচ্ছে, তো আঁচটা কমিয়েই রাখলাম। আর এদিকে এই যে কাপড় আমার কাঁচা হয়ে গেছে, এবারে কাপড়গুলো মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে। মেশিনে ধুয়ে দিলে না বেশিক্ষণ কিন্তু লাগে না, একটুখানি রোদের লাগলেই হয়ে যায়। আর দেখো এখন সকালবেলায় না যেন ঠান্ডার কোনো ইয়েটাই নেই। সেদিন একটুখানি ঠান্ডা লেগেছিলো, হাউসকোটটা পরেছিলাম। এখন আর হাউসকোটটা তুলছি না, কারণ তুলবো না কেন বলো তো, সেই আবার হালকা হালকা মাঝে মধ্যে না একটু ঠান্ডাও লাগে, তো সেই আবার নামিয়ে পড়বো, তাই জন্য এটা বেরি করে রাখলাম। যখন তুলবো একদম পুরো ধুয়ে টুয়ে হচ্ছে চৈত্র মাসের সময় তুলে নেবো। মানে চৈত্র সংক্রান্তির যে ধোয়াটাও তখন না, মানে ফাল্গুন মাসটা গেলে আমি এগুলো কিন্তু তুলে রাখবো। তো এদিকে দেখো এবারে সব কিছু কাপড় চোপড় কিন্তু আমি এখন মেলে দিচ্ছি। আর জানো তো এই বছরে ভেবেছিলাম আমি মানে শিবের উপাসটা করতে পারবো না, ওই যে শিব চতুর্দশীটা,
ওই যে বললাম আমি এক জায়গায় যাব, তো সেই ইয়েতে ভেবেছিলাম কি শিবের ইয়েটা করতে পারবো না, তো না এখন আবার মানে ঠিকঠাক হয়েছে, শিবের উপোসটা আমি এখন করতে পারবো। কারণ ওইখানে যে যাবো না তার 2 দিন আগে আমি চলে আসবো, মানে ফার্স্টে যে ডেটটা ছিল শিবের ইয়েতে ছিল। তো এখন কোথায় যাব, কিসের জন্য যাচ্ছি, এগুলো তোমাদেরকে কোনো কিছু বলছি না। যখন যাব সেদিনের ব্লগে তো তোমরা সব কিছু জানতে পারবে। তবে হ্যাঁ, আগে ভেবেছিলাম শিবের ইয়েটা করতে পারবো না, এখন করতে পারবো। আর সবসময় আমি এটা করি তো প্রত্যেক বছর, তো তাই জন্য না ফার্স্টে আমার মনটা যেন একটু কীরকম হয়ে গেছিলো। তবে ওই জায়গায়ও যেতে লাগবে, কিছু করার নেই, কি আর করা যাবে, এখন করা যাবে না। কিন্তু এখন আবার ডেটটা ঠিকঠাক হয়েছে, না আমি মানে শিবের উপোসটা করতে পারবো। এর 2 দিন আগে আমি বাড়িতে চলে আসবো। তো যাই হোক, ঠাকুর চাইলে আর নিজের মন থেকে কোনো কিছু চাইলে ভগবান মানে দেখবে সেটা কিন্তু পূর্ণ করি, ঠাকুর কিন্তু মানে ইয়ে করে না। তো যাই হোক, আমিও মন থেকে চাইছিলাম আর ঠাকুরও দিয়েছিল, তো যাই হোক করতে পারবো। আর এদিকে দেখো এবারে ইয়েগুলো এই মানে একটা ভালো করে উপরের তাকটা মুছে নিয়েছি, নিচগুলো মুছলাম না, কারণ কদিন আগে পরিষ্কার করেছিলাম। উপরের তাকটা দেখছি দূর না, ওই পাতা পোতা কি একটু মানে ফেলে রাখলো, ওগুলো একটু মুছে দিয়েছি, মানে ভালো করে এগুলোকে ঝেড়ে মুছে দিয়ে কুটোগুলি রাখলাম। তো এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর রান্নাবান্না কমপ্লিট। এবারে আমি বসবো খাওয়া দাওয়া করতে, তার আগে মেনুগুলো দেখিয়ে দিচ্ছি। ভাত, নিরামিষ সবজি এখানে করেছি, ধনেপাতার বড়া আর থুরের বড়া। তোমাদের দাদাভাই থুরের বড়া দিয়ে খেয়ে গেল, এবারে আমি খাবো। আর এদিকে দেখো কালকে যে বিরিয়ানি এনেছিল 2টা প্যাকেট, তোমাদের দাদাভাইয়ের জন্য একটা, আমার জন্য একটা। তো এখান থেকে আবার কিছুটা রয়েছে, কারণ তোমাদের দাদাভাই ফুল খায়নি, তো তাই জন্য এখানে রয়েছে। ওর তো বিশেষ করে রাত্রিবেলা নিমন্ত্রণ ছিল, তো কিছুটা খেয়েছিল তাই জন্য, তো সেই বেশিরভাগটা আমি খেয়েছিলাম। তো আমি যে রাত্রিবেলা আবার খেলাম ওইটা থেকে অর্ধেকটা রেখে দিয়েছি। তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে ঘরে চলে আসলাম। আগে একটা সময় না আমি তো বিরিয়ানি খেতে পছন্দ করতাম না, ভালোই লাগতো না আমার, এখানকার বিরিয়ানি আমার ভালো লাগতো না। এই দম বিরিয়ানিটা আগরতলা থেকে তোমাদের দাদাভাই বিরিয়ানি ছিল, তারপর থেকে যে আমার খেতে এতটা ভালো লাগে বলে না, মানে দেখবে অনেক কিছু অপছন্দের জিনিস কখন যে পছন্দ হয়ে যায়, অপ্রিয় জিনিসটা যেন কখন প্রিয় হয়ে যায়। তো বিয়ের আগে অনেক সময় যে জিনিসটা আমি খেতাম না সেটাই এখন খাই, বিরিয়ানির ক্ষেত্রে না। আর যখন আমি আগে এই জিনিসটা খেতাম এখন যেন আমি খাই না, এরকমটা কমই হয়েছে, মানে আগে যে জিনিসটা খেতাম না এখন খাই, এটাই মানে বেশি হয়েছে। তো বিরিয়ানিটা একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন মানে আগরতলার এই বিরিয়ানিটা আমার এতটা ভালো লাগে, এই একটা দোকানের বিরিয়ানি, কিন্তু আমাদের এখানেও আছে, কিন্তু তারপর আমার জন্য ওগুলো টেস্ট লাগে না। আমার আবার যেটা ভালো লাগবে, যার দোকান থেকে খেয়ে একবার একটা জিনিস মানে ভালো লাগে, তার দোকান থেকে দেখবে সবসময় আমি খাবো, তখন আমাকে অন্য দোকানে যেন নিয়ে যেতে পারবে না, আমার হলো কি এই অবস্থা। তো যাই হোক, মানে খেয়ে তো খুবই ভালো লেগেছে। আর তারপর থেকে না তোমাদের দাদাভাই যখনই যায় তখনই আমার জন্য তো বিরিয়ানি নিয়ে আসবে। তো 130 টাকা করে মানে হাফ প্লেট, আর ফুল প্লেট হলো 200 টাকা করে। তো 200 টাকা হলে না বিরিয়ানিটা একটু কম দেওয়া হয়, মানে লেগ পিস তো 2টা দেবে, ডিমও 2টা দেবে, কিন্তু বিরিয়ানিটা একদমই কম হয়। আর হাফ প্লেট হলো গিয়ে 130 টাকা করে, মানে ওই যে একটা বাটি করে। তো যাই হোক, এদিকে দেখো এবারে ঘরে এসে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে দেখো কালকে এই যে টেবিল ক্লথটা আনা হয়েছে, আর 2টা আবার কুল বালিশের উষার, বালিশের উষার এগুলো আনা হয়েছে। ওটা না ফার্স্টে কিন্তু আমি টেবিলের মধ্যে মানে ইয়ে করেছিলাম, পরে দেখছি এটা না ঠিকঠাক মানে দিলে মানে টেবিলের মধ্যে যদি রাখি না একদম 2 দিক দিয়ে ঝুলে থাকে, মাটিতে পড়ে থাকে, আর দেখতেও যেন ভালো লাগে না। তো ভাবলাম কি যে না এটা একটু কেটে দিই, তাহলে মানে ঠিকঠাক লাগবে, আর বেশ ভালোও কিন্তু লাগছিল দেখতে। পরে তোমাদেরকে আবার দেখাবো ঠিকঠাক করে। এবারে দেখো আর অর্ধেকটা তো রয়েছে, তো এটা কি ফেলে দেবো? ফেলে দেবার জিনিস তো আর নয় বলো, মানে কতটা টাকা দিয়ে মানে আনা হয়েছে। তো ভাবলাম কি যে না এটাকে এখানে পেতে নেবো, তাহলে দেখতেও ভালো লাগবে। তবে 2 সাইডে যে 2টা বের হয়ে রয়েছে ওগুলোকে আমি আবার কাঁচি দিয়ে কেটে কিন্তু মানে সাইজটা ঠিকঠাক করে দেবো। তো এই জায়গাটা দেখো সুন্দর কিন্তু আমার হয়ে গেছে, এই জায়গাটা বেশ ভালোও লাগছে দেখতে। তো একটা টেবিল কাভারই আনা হয়েছে, আরেকটা আনা হয়নি, কারণ ওই যে আরেকটা টেবিল কাভার তো আমার আছেই সাদা কালার, তো তাই জন্য কিন্তু আর আনা হয়নি। ওইটা তো ভালো, শুধু শুধু তো টাকাটা খরচ করে লাভ নেই তাই। তো এবারে দেখো এবারে এই যে আমিও তো কালকে ঘুরু করেছিলাম কিছুটা, তো তাই জন্য ওই যে ড্রেস ফেসগুলো গুছিয়ে নিচ্ছি। আরেকটা ড্রেস বের করা ছিল, তো এগুলো এবারে কিন্তু গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রাখবো। আমার যে ড্রেস ফেস খুলে জায়গা মতো রাখা ওইটা যেন আমার ভালো লাগে না, তো তাই জন্য ড্রেসগুলোকে এবারে গুছিয়ে গাছিয়ে রাখছি। অনেক সময় দেখবে 1 দিন 2 দিনের ড্রেস জমে থাকে, তারপর একসাথে রোদে দিয়ে বা ধুয়ে গেছে, তারপর তখন গিয়ে কিন্তু আমি এগুলোকে তুলে রাখি। তো এইগুলো দেখো এবারে গুছিয়ে গাছিয়ে জায়গা মতো কিন্তু এবার আমি রেখে দেবো। আর ওই কাপড়টা তো আমার এখানে ছিল, তো এটাও কিন্তু তুলে নিয়েছি, এটাকে ধুয়ে দিতে লাগবে। তো যাই হোক, এদিকে আমার ঘর গুছানো তো কমপ্লিট, এবারে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো। ঘরটা ঝাড় দিয়ে তারপর বাইরেটাও কিন্তু ঝাড় দিয়ে নেব। এই যে দেখো পুরো ভাইয়ের একদম ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ভাইয়ের না মানে পুরো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে আবার দোকানেও যেতে লাগবে, কারণ তোমাদের দাদাভাই খাবারটা তো দিয়ে দেওয়া হয়নি, তো দুপুরে আবার যেতে লাগবে। আর বিয়ের সিজন তো সেই আমাকে দুপুরে যেতেই লাগবে, খাবারটা ও নিলেও। আর তোমাদের দাদাভাই ওই যে কালকে গিয়েছিল মালপত্র আনার জন্য, তো তোমাদের দাদাভাইরও আবার 3-4টে ব্যাগ হয়েছিল, তো ও কীভাবে আবার নেবে,
তো সে তো আমাকে যেতেই লাগবে, তাই জন্য আরও কাজগুলো না তাড়াতাড়ি করে শেষ করছি। কারণ আমি এদিকে আবার স্নান করে পুজো টুজো দিয়ে তারপর তো দোকানে যেতে লাগবে বলো। তো তাই জন্য কাজগুলো আমাকে না টাইমের মধ্যে শেষ করতেই লাগে। আর এমনিও শীতের বেলা সময়, শীতের বেলা বলো গরমের বলো, ঘড়ির কাঁটা কিন্তু ঘুরতেই থাকে, সময় কিন্তু কাটার জন্য আর অপেক্ষা করে না। তো সময়ের সাথে তাল মিলিয়ে করতে গেলে না নিজেকেও সেই স্পিডে কাজগুলো করতে লাগে। এইভাবে না করলে তো চলবে না বলো, এক হাতে যেহেতু সব কিছু সামলাতে হয়। তো নিজের মন চাইলে দেখবে সব কিছুই করা যায়, মন না চাইলে কোনো কিছু তুমি জোর করে করাতে পারবে না। ওই যে দেখো সকালে উঠে একা হাতে কাটা বাটা রান্না, এদিকে পুজো দেওয়া, ঘর দোর ক্লিন, এদিকে আবার দোকান ডিউটি করা, সব কিছু কিন্তু একা হাতে আমি ম্যানেজ করি। আর এই যে দেখো টেবিল কাভারটা দেখতে কি ভালো লাগছে না, আমার তো বেশ ভালো লাগছে। আর সাদা হলো গিয়ে শান্তির প্রতীক, দেখবে আছে, তো সাদা কালারটা হওয়াতে যেন আরও বেশ ভালো লাগছে। আর এই যে দেখো এই টেবিলের ওই যে দুইটা সাইডে কানের মতো বেরিয়েছিল, এই জায়গাটা একটু কেটে দিয়েছি। তো আমার এদিকে টেবিল মানে ড্রেসিং টেবিলের টাকাটা হয়ে গেল, এটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। তো এই জায়গাটাও দেখিয়ে নিলাম। এবার দেখাই ওই সাইডটা, এই যে দেখো পুরো ঘরটা আজকে দুইটা কাবার লাগানোতে যেন বেশ ভালো লাগছে। দুইটা কাবার কি একটা কাবারে নিয়ে তো কেটে আবার ওই সাইডটা দিয়ে লাগালাম, বেশ যেন একটা মানে ভালো লাগছে। আর দেখো 11টা 10-এর মধ্যে আমার রান্না বান্না খাওয়া দাওয়া ঘর দোর গুছানো গাছানো সব কিছু কিন্তু কমপ্লিট। একদম 12টার মধ্যে আমি পুজোও দিয়ে নিতে পারবো। তো চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখো সুগজের উপরটা না এইভাবে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর এই সাইডে তো মিচিবের ইয়েটার উপরে মানে জলের স্প্রে বোতল টোতল এইভাবে রাখলাম। আর এই হলো গিয়ে ওই যে এই টেবিলের সাদা কাপড়টা লাগালাম, বেশ যেন ভালো লাগছে। দেখো একটা কোনো কিছু ঘরের মধ্যে নতুন করলে যেন একদম নতুনত্ব লাগে। যাই হোক স্নান করে চলেও আসলাম, এসে এবারে দেখো এখন আমি কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি। সারাদিনের ক্লান্তি তারপর মনের কথা সব কিছু এবারে ঠাকুরকে পুজো দিয়ে সব কিছু কিন্তু ঠাকুরকে বলছি। তো যাই হোক এবারে দেখো এদিকে আমি এখন রেডি হয়ে যাচ্ছি, বাইরে থেকে কাপড় চোপড়গুলো ঘরে নিয়ে আসলাম, এবারে খাবারটা নিয়ে দোকানে যাব। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও, নতুন বন্ধু আসলে